ভীষণ লোভনীয় রেসিপি, মুখে পানি চলে আসার মতো। এটা দেখার পর কারো খেতে ইচ্ছে করলে নিজ দায়িত্বে বাসায় বানিয়ে খাবেন। এখানে দুটো বড় সাইজের কাঁচা টক আম নিয়েছি। মালয়েশিয়াতে যে কাঁচা আমগুলো পাওয়া যায় বেশিগুলোই হয় কাঁচা মিঠা। অনেক খোঁজাখুঁজির পর আমি এরকম টক কাঁচা আম পেয়েছি। এবার ভেজিটেবল পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এটা চাকুর সাহায্যে এভাবে কেচে নিব। তবে আমগুলো যদি একটু নরম হয় তাহলে নাকি খেতে বেশি মজার। তবে এই আমগুলো একদম কাঁচা ছিল। খুব ভালো করে কেচে নেওয়ার পর এভাবে আস্ত আমটা ভর্তা করতে পারেন। তবে আমি আস্ত আমটা ভর্তা করব না, আমি পাতলা ঝিরিঝিরি করে কেটে নিব। আমার কাছে আম ভর্তা মানে এরকম পাতলা ঝিরিঝিরি করে কেটে নেওয়া। দুটো আমি কেটে নিয়েছি। এবার তৈরি করব একটা সস। এখানে হাফ কাপের মতো তেঁতুলের কাত বা তেঁতুলের মাড় নিয়েছি। তেঁতুল পানিতে ভিজিয়ে রাখার পর এর মাড়টা বের করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি টেলে নেওয়া শুকনো মরিচ আধা ভাঙা করে নিয়েছি। তারপর দিয়ে দিব বিট নুন। এরপর দিয়ে দিব কাঁচামরিচ। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি চিনি, এটাও নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরা এবং ধনিয়া গুঁড়া একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এরপর নর্মাল একটু নুন দিয়ে এই সসটাকে খুব ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনি এবং লবণ গলে যায়। সসটা রেডি হয়ে গেলে কেটে নেওয়া আমগুলো দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। একদম চটকে চটকে এটাকে মেখে নিতে হবে। আর যত মাখবেন তত আমটা সফট হয়ে যাবে আর খেতেও ভীষণ মজার হবে। হাতে যদি 10টা মিনিট সময় থাকে তাহলে এটা মেখে নেওয়ার পর রেখে দিবেন, দেখবেন এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তবে আমি 10টা মিনিটের মতো রাখতে পারিনি, প্রথমেই খেয়ে ফেলেছি। তারপর কিছুটা রেখেছিলাম যে স্বাদের কি পরিবর্তন হয়। সত্যি যদি আপনারা কিছুটা সময় এটাকে এইভাবে ঢেকে রাখেন এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়।